আসসালামু আলাইকুম। আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা। বাংলায় আমাদের 5টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, প্রত্যেকটির নম্বর 1 করে। আজকে তোমাদেরকে আমরা বাংলা বই থেকে সেরা 75টি বহুনির্বাচনী প্রশ্ন পড়াবো। এতদিন তো তোমরা অনেক কিছু পড়েছো, আমরা ধরো রিভিশন দিচ্ছি বা আমরা একটু নিজেদেরকে যাচাই করছি। দেখো এই 75-এর মধ্যে তুমি কয়টা পারো, কত পাও, একটু দেখি আমরা, ঠিক আছে? 1 নম্বর, বিজু কোন জাতিসত্তার উৎসব? মুরং, চাকমা, মারমা, রাখাইন। কোন জাতিসত্তার উৎসব? উত্তর গ চাকমা। বিজু কোন জাতিসত্তার উৎসব? চাকমা। এই দেশে জন্মে আমাদের জনম, সার্থক ব্যর্থ, অর্থহীন বিফল। উত্তর কি হবে? সার্থক। উত্তর কি হবে? সার্থক। উত্তর কি? সার্থক। ওকে, একটু আমরা দাগ দিই তাহলে। বিজু কোন জাতিসত্তার উৎসব? চাকমা। এই দেশে জন্মে আমাদের জনম কি? সার্থক। কারা আমাদের খাদ্য জোগাতে কাজ করে? খাদ্য যোগায় কৃষক। কারা আমাদের খাদ্য যোগায়? কৃষক। কারা? কৃষক। ইস্টার সানডে কাদের উৎসব? ইস্টার সানডে হলো খ্রিস্টানদের উৎসব। ইস্টার সানডে কাদের উৎসব? খ্রিস্টানদের। কাদের? খ্রিস্টানদের। ওকে, ঠিক আছে। তাহলে 5 নম্বর, গৌরব শব্দের অর্থ কি? গৌরব শব্দের অর্থ ভালোবাসা, পরিশ্রম, শ্রদ্ধা, মর্যাদা। গৌরব শব্দের অর্থ কি? ভালোবাসা, পরিশ্রম, শ্রদ্ধা, মর্যাদা। গৌরব শব্দের অর্থ মর্যাদা। দেশকে ঘুরে ঘুরে দেখা দরকার কেন? আনন্দ পাওয়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য, কর্মসংস্থানের জন্য, দেশকে জানার জন্য। অনেকে জ্ঞান অর্জনেরটাও দিতে পারো, কিন্তু দেশকে ঘুরে ঘুরে দেখা দরকার দেশকে জানার জন্য। সাংগ্রাই কাদের উৎসব? চাকমাদের, রাখাইনদের, মারমাদের, রাজবংশীদের। কাদের? রাখাইনদের। কাদের? রাখাইনদের। তাহলে বিজু, বিজু আর হলো সাংগ্রাই, একটু খেয়াল রাখবা কোনটা কার। রাজশাহী ও জামালপুরে কারা বসবাস করে? রাজবংশী ও চাকমা, সাঁওতাল ও রাজবংশী, মারমা ও চাকমা, মুরং ও তঞ্চঙ্গা। কাদের বাবা? রাজশাহী ও জামালপুরে কাদের বসবাস? সাঁওতাল ও রাজবংশী। সাঁওতাল ও রাজবংশী, ঠিক আছে। ওকে, 9 নম্বর, এই দেশ এই মানুষ রচনা থেকে আমরা কি জানলাম? এ দেশের স্বাধীনতা সম্পর্কে, এ দেশের মানুষদের ত্যাগ সম্পর্কে, এ দেশের বৈচিত্র্য সম্পর্কে। এই দেশ এই মানুষ থেকে আমরা কি জানছি বাবা? এই দেশের বৈচিত্র্য সম্পর্কে। পহেলা বৈশাখ উৎসবটি কার? সকলের, হিন্দুর, উপজাতির, খ্রিস্টানদের। কাদের? সকলের। কাদের? সকলের। কুমাররা কি করে? মাটির পাত্র বানায়, ঘর বেঁধে দেয়, ফসল উৎপাদন করে, আসবাবপত্র তৈরি করে। কুমার মাটির পাত্র বানায় বা মাটির জিনিসপত্র বানায়। কুমার। কুমার। সংকল্প কবিতায় কোন গ্রহের নাম আছে? সংকল্প কবিতায় কোন গ্রহের নাম আছে? বৃহস্পতি, ইউরেনাস, মঙ্গল, প্লুটো। কোন গ্রহের নাম আছে? মঙ্গল গ্রহের নাম আছে। কোন গ্রহ? মঙ্গল গ্রহ। কাজী নজরুল ইসলামের জন্ম কত খ্রিস্টাব্দে? 1976, 1899। যে 1899 খ্রিস্টাব্দে। এগুলো আমরা কিন্তু মুখস্থ রাখবো, অপশানের ওপর ডিপেন্ড করব না। কিছু জিনিস আমরা দেখেই বলে দিতে পারবো। সংকল্প কবিতায় সংকল্প মানে কি? সংকল্প মানে প্রতিজ্ঞা। এখন খেয়াল করে, এখানেও প্রতিজ্ঞা আছে, এখানেও প্রতিজ্ঞা আছে। আর অনেকে করবে কি, প্রতিজ্ঞা দেখে এটাই টিক চিহ্ন দিয়ে দিবে বা এটা লিখে দিবে। এটা লিখে দিবে, আমাদের তো লিখতে হবে উত্তর, টিক চিহ্ন দিতে হবে না, লিখতে হবে। তো এটা লিখে দিবে। কিন্তু এখানে প্রতিজ্ঞার সাথে আরেকটা আছে প্রেরণা। প্রেরণা। প্রেরণা, কাউকে ইন্সপায়ার করা। তাহলে প্রতিজ্ঞা এক জিনিস, আর ইন্সপায়ার করা, প্রেরণা দেওয়া, উৎসাহ দেওয়া এক জিনিস। প্রতিজ্ঞা। সংকল্প মানে প্রতিজ্ঞা, অভিপ্রায়। কি হবে? খ নম্বর। কি হবে? খ নম্বর। প্রতিজ্ঞা, অভিপ্রায়। সংকল্প কবিতায় কিশোর কি জানতে চায়? দেশকে, মহাকাশকে, মহাদেশকে, বিশ্বজগৎকে। কি জানতে চায়? বিশ্বজগৎকে। কি জানতে চায়? বিশ্ব জগৎকে। ওকে, কাজী নজরুল ইসলাম কি নামে বেশি পরিচিত? কাজী নজরুল ইসলাম আমাদের কি জাতীয় কবি। উনার আরেকটা পরিচয় হলো উনি হলো বিদ্রোহ কবি। কোন বাক্যে বিলুপ্তর হাত থেকে বাঁচাইতে হবে? ওল বাক্যে, নেকড়ে বাক্যে, চিতা বাক্যে, না রয়্যাল বেঙ্গল টাইগারকে? কাকে বাঁচাইতে হবে? রয়্যাল বেঙ্গল টাইগারকে। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের অমূল্য সম্পদ। বাংলাদেশের নামের সঙ্গে কোনটির নাম জড়িয়ে আছে? রয়্যাল বেঙ্গল টাইগার। আফ্রিকার প্রাণী কোনটি? সিংহ। মনে রাখো, বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। অস্ট্রেলিয়া হলো ক্যাঙ্গারু,
আর আফ্রিকা মানে কি? সিংহ। এই তিনটা জিনিস তোমাদের বইতে আছে, মনে রাখো। শকুনি কিভাবে আমাদের সাহায্য করে? শকুনি সাহায্য করে কি করে? সৌন্দর্যময় রূপ দিয়ে। শকুনির আবার রূপ। অপকারী প্রাণীকে ভক্ষণ করে, আবর্জনা খেয়ে। শকুন কি করে বা শকুনি কি করে? আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। সুন্দরবন বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণে অবস্থিত। কোন দিকে? দক্ষিণে। কোন উপকারী প্রাণীটি বাংলাদেশে বিলুপ্ত প্রায়? শকুন। কোন উপকারী প্রাণী বিলুপ্ত প্রায়? শকুন। হাতি আর শিয়ালের গল্প রচনায় সবাই শিয়ালের ওপর ভার দিল কিসের? কিসের ভার দিয়েছে? সিংহের অত্যাচার রোধ করতে, হাতির অত্যাচার রোধ করতে। কার অত্যাচার? হাতির অত্যাচার রোধ করতে। হ্যাঁ, পড়ানোর মাঝখানে তোমাদেরকে একটি নোটিশ দিচ্ছি, সেটা হলো 26 তারিখ থেকে আমাদের কামব্যাক কোর্স শুরু হবে। যারা ক্লাস 6-এ পড়ো কিন্তু ক্লাস 5-এর বৃত্তি দিতে গিয়ে কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে, অথবা ক্লাস 6-এর পড়া এলোমেলো হয়ে গেছে, আমরা তাদের গণিত এবং বিজ্ঞানের দায়িত্ব নিতে চাই। তোমাদের স্কুলের পরীক্ষা আর সিলেবাস অনুসারে অর্ধবার্ষিকের সম্পূর্ণ কোর্স মাত্র 500 টাকায় আমরা কমপ্লিট করে দিব গণিত এবং বিজ্ঞানের। সেটা বইয়ের পড়া প্লাস আমরা অতিরিক্ত যেগুলো পরীক্ষা আসে, বহু নির্বাচনী, সংক্ষিপ্ত, কাঠামোবদ্ধ প্রশ্ন, সব কিছু আমরা পড়াবো। আমাদের কোর্স ফি মাত্র 500 টাকা, অর্ধবার্ষিক পর্যন্ত আর কোনো টাকা লাগবে না। যারা ভর্তি হতে চাও আমাদের নম্বর দেওয়া থাকবে, আমাদের নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে অথবা ফোনে কথা বলে ভর্তি হতে পারবা। ঠিক আছে? ওকে, হাতির অহংকার ছিল কি নিয়ে? হাতির অহংকার ছিল কি নিয়ে? সৌন্দর্য নিয়ে, শরীর আর শক্তি নিয়ে, গুরুত্ব নিয়ে, সুর আর পা নিয়ে। হাতির অহংকার ছিল শরীর আর শক্তি নিয়ে। অহংকারী হাতিটির মেজাজ কেমন ছিল? তিরিক্ষি। কেমন ছিল? তিরিক্ষি। 26 নম্বর, ফুটবল খেলোয়াড় কবিতায় ইমদাদের ভাঙা হাত পায়ে কি খেলা করে? বজ্র খেলা করে। কি খেলা করে? বজ্র খেলা করে। কবি জসিমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? 1901, 1903, 1902, 1904। কত সালে? 1903 সালে। মুখস্থ রাখতে হবে, কবি পরিচিতিটা মনে রাখতে হবে, পড়তে হবে। 28 নম্বর, দর্শক দল কেমন করে ফিরে যায়? হাসতে হাসতে, শব্দ না করে, চিৎকার করে, মহাকলরব করে। কি করে? মহাকলরব করে। কিভাবে ফিরে যায়? মহাকলরব করে। বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দেন? বাংলাদেশ রাইফেল, বাংলাদেশ নেভি, ইস্ট পাকিস্তান রাইফেল। এই যে যেটাকে বলি ইপিআর, 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 ইস্ট পাকিস্তান রাইফেল। ঠিক আছে? মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি বোট ডুবে গিয়েছিল? 7টি বোট। অনেক গুরুত্বপূর্ণ, মনে রাখো। সবার আমি ছাত্র কবিতায় বায়ু কি হওয়ার মন্ত্রণা দেয়? কর্মী হওয়ার মন্ত্রণা দেয়। কি হওয়ার মন্ত্রণা দেয়? কর্মী হওয়ার। আপন তেজে জ্বলার মন্ত্রণা পাই কার থেকে? আপন তেজে, সূর্য। আপন তেজে জ্বলার মন্ত্রণা সূর্য। আনন্দপুরে মেলা বসে, কখন মেলা বসে? 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন। পহেলা বৈশাখ। আগামীকাল তোমাদের পরীক্ষা এটা আসতে পারে, যেহেতু আজকে পহেলা বৈশাখ। মৃৎশিল্প এদেশের সবচেয়ে প্রাচীন শিল্প, সবচেয়ে নতুন শিল্প, মধ্যযুগের শিল্প, আধুনিক শিল্প। কি? সবচেয়ে প্রাচীন শিল্প। টেরাকোটার কাজ এ দেশে হয়েছে কতদিন আগে? 100 বছর আগে, যুগ যুগ আগে, 1000 বছর আগে। কত বছর আগে? 1000 বছর আগে। কত বছর? 1000 বছর। ওকে। মৃৎশিল্পের প্রধান উপকরণ কি? মাটি। মৃৎশিল্পের প্রধান উপকরণ মাটি। ওকে। 37 নম্বর, প্রতিদিন ভোরে কিসের ডাক শোনা যায়? প্রতিদিন ভোরে কিসের ডাক শোনা যায়? মোরগের। কিসের? মোরগের। গলিপথে কে হাঁকে? পুলিশ, দারোয়ান, চৌকিদার, ফেরিওয়ালা। কে হাঁকে? ফেরিওয়ালা। ফেরিওয়ালা। কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে? 1971 সালের 25শে মার্চ। 1971 সালের কত? 25শে মার্চ। দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় কোথায়? কোথায় পাওয়া যায়? মিরপুর ও রায়ের বাজার বধ্যভূমিতে। কোথায় পাওয়া যায়? মিরপুর ও রায়ের বাজার বধ্যভূমিতে। পাকিস্তান গণপরিষদে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলা হয় কত সালে? 1948 সালে। কত সালে? 1948 সালে। স্বদেশ কবিতাটির কবির নাম কে? রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রহমান আল মাহমুদ, না
আহসান হাবিব। কি নাম? আহসান হাবিব। স্বদেশ কবিতাটির কবিকে? আহসান হাবিব। স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? বাংলাদেশের শহরের মানুষের ছবি, বাংলাদেশের পাহাড়ি মানুষের ছবি, নদীর পাড়ের জেলেদের ছবি, বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি। অনেক গুরুত্বপূর্ণ। ঘ নম্বর। অবাক জলপান নাটিকায় প্রথম বৃদ্ধদের দাদা কোথায় চাকরি করে? প্রথম বৃদ্ধের দাদা কোথায় চাকরি করে? অজিতপুর, নজরপুর, খালিশপুর, ঘুমরি। কোথায় চাকরি করে? খালিশপুর। কোথায় চাকরি করে? খালিশপুর। কোথায়? খালিশপুরে। বন্দুকধারী সিপাহীকে কি বলা হয়? পাহারাদার, রক্ষী, বরকন্দাজ, পেয়াদা। কি বলা হয়? বরকন্দাজ, বন্দুকধারী। ঘাসফুল কবিতায় ঘাসফুলগুলো কেমন? ছোট ছোট। ঘাসফুলগুলো কেমন? ছোট ছোট। কেমন? ছোট ছোট। নিচের কোন সালে গণ অভ্যুত্থান হয়েছিল? 1969 সালে, 2024 সালেও হয়েছিল। গণতন্ত্রের জন্য বুকে পিঠে স্লোগান লিখেছিলেন কে? শহীদ নূর হোসেন। কে লিখেছিল? শহীদ নূর হোসেন। শহীদ নূর হোসেন। আবু সাইদকে কোথায় হত্যা করা হয়? রংপুরে। আবু সাইদকে কোথায় হত্যা করা হয়? রংপুরে। কোথায়? রংপুরে। রংপুরে। অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জগন্নাথ, রাজশাহী। কোন বিশ্ববিদ্যালয়? রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যদি রাজশাহীতে কেউ যাও দেখবে যে ওইখানে লেখা আছে, ওইখানেই শহীদ করা হয়েছিল, মানে ওইখানে মেরে ফেলা হয়েছিল ওনাকে। একটি জাতির মেরুদণ্ড বলা হয় কোনটিকে? শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড। কি? শিক্ষা জাতির মেরুদণ্ড। পুলকিত হৃদে বলতে কি বোঝানো হয়েছে? বিষদ ভরা মনে, ভীত হৃদয়ে, বিরক্তভাবে, খুশি মনে। পুলকিত হৃদে মানে খুশি মনে, হৃদ মানে মন, হৃদয় মানে মন। আজ হতে কি চির উন্নত হলো? আজ হতে কি চির উন্নত হলো? শিক্ষার মর্যাদা না শিক্ষা গুরুর শির? বাচ্চার মর্যাদা না ছাত্রের মহত্ব? আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির। ব্রিটিশ সরকার কত সালে জগদীশচন্দ্র বসুকে নাইট উপাধি প্রদান করে? 1917 সালে। কত সালে? 1917 সালে। বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে জগদীশচন্দ্র বসুর সফলতা কাদের সমকক্ষ ছিল? গ্যালিলিও ও নিউটন। কাদের সমকক্ষ? গ্যালিলিও ও নিউটন। জগদীশচন্দ্র বসু কাদের মধ্যে মিল দেখিয়েছেন? উদ্ভিদ আর প্রাণী। কার মধ্যে? উদ্ভিদ আর প্রাণীর মধ্যে মিল দেখাইছে। উদ্ভিদ আর প্রাণী। দুই তীর কবিতায় কবি কোনটি ভালোবাসেন? কবিতা, গ্রাম, বালুচর, বন। কি ভালোবাসে? বালুচর। দুই তীর কবিতা। দুই তীর কবিতায় কবি কি ভালোবাসে? বালুচর। বালুচর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন? কৃতদাস, কৃতদাসীদের। কাদের প্রতি? কৃতদাস, কৃতদাসীদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন? কয়টি কথা? 4টি কথা। কয়টি? 4টি। মনে রেখো, খুবই গুরুত্বপূর্ণ। ওপরেরটাও। জলপরী ও কাঠুরের গল্প কোন ধরনের গল্প? জলপরী ও কাঠুরের গল্প হলো নীতিমূলক। কোন ধরনের? নীতিমূলক। নীতিমূলক। নদীতে কিসের ভয় ছিল? নদীতে কুমিরের ভয় থাকে। নদীতে কিসের ভয় থাকে? কুমিরের ভয়। কুমির। সোনার কুড়াল ঝলমল করে উঠলো কেন? কি জন্য ঝলমল করে উঠলো? চাঁদের আলো, আগুনের আলো, বিদ্যুতের আলো না সূর্যের আলো? কিসের জন্য? সূর্যের আলোর জন্য। কুমড়োর কোথায় রোদ পড়েছে? কোথায় রোদ পড়েছে? ডানায়, ফুলে, শেকড়ে, পাতায়। কোথায় রোদ পড়েছে? পাতায়। কুমড়োর কোথায় রোদ পড়েছে? পাতায়। দৈত্য ও জেলে গল্পে জেলের দিন কিভাবে গুজরান হতো? কায় ক্লেশে। কিভাবে? কায় ক্লেশে। ওকে। দৈত্য জেলে গল্পে জেলে প্রতিদিন নদীতে কয়বার মাছ ধরতো, মানে জাল ফেলতো? 5বার। কয়বার? 5বার। অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের এখানে মনে হয় লেখা আছে 75টা, এটা হবে কত? 65টা। ঠিক আছে? কয়টা? 65টা হবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এগুলো আমার কাছে মনে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এগুলো পড়তে পারো। আর একটু রিভিশন হয়ে গেল। এতদিন তো তোমরা পড়েছো, রিভিশন আর একটু হয়ে গেল। ঠিক আছে।